বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে যুক্তরাষ্ট্র। এই বুলি আওড়ালেও খোদ দেশটির প্রেসিডেন্টই বারবার আঘাত করছেন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলকে। সবশেষ মামলা করে বসলেন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং মিডিয়া ম্যাগনেট রুপার্ট মার্ডকের বিরুদ্ধে। ট্রাম্পের অভিযোগ, মিথ্যা সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এজন্য তিনি $10 বিলিয়ন মানহানির মামলা করেছেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 1,15,000 কোটি টাকার বেশি। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। এতে উঠে আসে শিশু যৌন কেলেঙ্কারির একাধিক ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী জেফ্রি এপস্টিনের সঙ্গে বন্ধুত্ব ছিল ট্রাম্পের। এই সংবাদ প্রকাশের পরই তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প। মামলা দায়ের করেন ফ্লোরিডার এক আদালতে। ট্রাম্পের দাবি, এই প্রতিবেদন তার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। শুধু তাই নয়, বড় ধরনের চাপে ফেলেছে রাজনৈতিকভাবেও। তবে ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ট্রাম্পের মামলা শক্তভাবেই মোকাবেলা করবে। এদিকে সংবাদ প্রকাশের জেরে হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অনেকে। এ সময় এপস্টেইন সংক্রান্ত সব ফাইল দ্রুত প্রকাশের দাবি জানান তারা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের উপরও ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। ইরানে হামলার পর ট্রাম্প দাবি করেছিলেন পারমাণবিক স্থাপনা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু পেন্টাগনের গোপন নথির ভিত্তিতে ওই দুই গণমাধ্যম বিশেষ সংবাদ প্রকাশ করে। তাতে বলা হয়, পারমাণবিক স্থাপনা ধ্বংস তো হয়নি, কেবল কর্মসূচি 1-2 বছর পিছিয়েছে মাত্র। এমন খবর প্রকাশের পর গণমাধ্যম দুটির উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ট্রাম্প। And you know the fake news like CNN in particular. HR Rafi, Star News.